এখানে এত জিনিসের মধ্যে মাম্মাম পাপা কোনটা? ঠাকুর যেটা চাইবে সেটাই হবে, জানো তো? তুমি জানতেও হয়তো পারতে না আজকে নীল ষষ্ঠীর দিনে সকালবেলা ফোনটা করা হতো না। তো এই প্রথম আমি তোজোর জন্য ষষ্ঠী রাখলাম। তো নেক পিসটা দেখো এইরকম দেখতে একদম। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। যেরকমটা তোমাদের কালকে বললাম ব্লগের এন্ডে যে তোজো দেখবে ঠিক কালকে সকাল সকাল উঠে যাবে, সত্যি তাই 6টার মধ্যে উঠে গেছে। আমি আর সৌরভ তারপর থেকে ঘুমাইনি, এখন আমার বাবার সাথে মর্নিং ওয়াকে যাওয়া হয়। তো সকালে ওয়েদারটাও ভালো থাকে, তোজোর ভালো লাগবে বলে সৌরভ একটু ওকে নিচে নিয়ে যায়। তো আমার কিছু অফিসিয়াল মেল করার ছিল, তো সেগুলো করলাম। এখন আমি ফ্রি বলতে কি এবার ডেলি রুটিন স্টার্ট হবে আর কি। তো তোজোকে বলছিলাম নেক্সট উইক এই সময় আমরা কলকাতায় থাকবো। ও তো কিছুই বুঝতে পারছে না, বাট আমি সৌরভ খুব এক্সাইটেড। জানো আজকে সকাল সকাল মামুনির সাথে ঝগড়া হয়ে গেল, মানে শাশুড়ির সাথে ঝামেলা সকাল সকাল। কি হয়েছে তোমাদেরকে বলি ইনসিডেন্টটা। তো আজকে তো নীল ষষ্ঠী, আমি সত্যি জানতাম না, বাট মামুনিকে বলা ছিল যে তুমি কিন্তু আমাকে ষষ্ঠীগুলো সব বলবে। তো মামুনি আমাকে কিছু জানায়নি। আজকে কি হয়েছে, পাকেচত্রা সকালবেলা ভিডিও কল করা হয়েছে, কারণ মিস্ত্রিটা এসছে, সৌরভের কথা বলার ছিল, তো তাই জন্য ভিডিও কল করেছে। মামুনিকে জিজ্ঞাসা করছি তোমার কি পুজো হয়ে গেছে? মামুনি বলছে না, আমি তো আজকে 12টার সময় পুজো করবো। আমি বলছি কেন গো 12টার সময় পুজো করবে? বলছে আজকে তো নির্জলা উপোস, 12টার সময় শিবের মাথায় জল দেবো, আজকে নীল ষষ্ঠী। আমার কাছে মাথা গরম হয়েছে, তুমি বলো নি কেন আমার কাছে নীল ষষ্ঠী? মামুনি থেকে ইচ্ছা করেই বলিনি, কারণ তোজো এখন পুরোপুরি ব্রেস্ট ফিডের ওপর আছে, তোকে তো খেতে হবে, এতক্ষণ নির্জলা উপোস করে তো তুই থাকতে পারবি না। আমি বলছি হ্যাঁ সেটা ঠিক। আর সত্যি বলতে কী বলো তো, এখন না ভীষণ খিদেও পায় আমার। তো মামুনি ইচ্ছা করে আমাকে বলেনি, কিন্তু আলটিমেটলি আমি জানতে পেরেই গেলাম। তো মামুনিকে বললাম যে দেখো এবছর তো তাহলে নির্জলা কিছু করা হবে না, আর আমার তো বাড়িতে শিবলিঙ্গও নেই, আমাকে মন্দিরে গিয়ে জল ঢালতে হবে। তোজোকে নিয়ে এই বছরটা একটু অসুবিধায়, তো আমি আজকে ভেজ খাবো। তো এরমভাবেই এবছরটা পালন করছি, নেক্সট ইয়ার থেকে যেরকমভাবে মামুনিরা পালন করে সেরকমভাবেই করবো। আজকে নীল ষষ্ঠী বলে তোজোর আবার নতুন জামা, তাও আবার নীল রঙের হবে। ঠিক আছে, স্নান হয়ে গেল। আমার কাছে যেন এর থেকেও বড় একটা হার্ড কাভার সুটকেস আছে, তো ভেবেছি সব কিছু আজকে ওর মধ্যে প্যাক করে নেবো। কালকে পিক আপের জন্য বলেছি, তো কালকে যদি পিক আপ করে হোপফুলি নেক্সট উইকের মধ্যে পেয়ে যাবো জিনিসগুলো। আর এরকম হলেও হবে না, মানে কলকাতায় আমরা পৌঁছে গেলাম, আমাদের লাগেজ আসলো হয়তো 1 সপ্তাহ পরে। তবে আমি সৌমিকে ওয়ার্ন করে দিয়েছি যে সুযোগ পাচ্ছে তার সদ্ব্যবহার করো, অপব্যবহার নয়। মানে মাল যাচ্ছে বলে তুমি পুরো এখানকার ওয়ার্ড্রপ খালি করে সবকিছু নিয়ে চলে গেলে সেরকমটা করো না কিন্তু। হ্যাঁ আমরা হ্যাঁ ঠিক আছে যাচ্ছি লং টাইমের জন্য, বাট হ্যাঁ ফিরবো এরকমটা ভেবো কিন্তু। না আমিও গিয়ে সমস্ত কিছু নিয়ে আসবো, ভালো করে সিল করে দেবো। হার্ড কাভারটা কি বলতো, ওরা এমনিতে পিসবোর্ডের কার্টনেও নেয়, বাট তার থেকে আমার মনে হলো হার্ড কাভারটা আছে যখন ওটাই ভালো। কারণ বাই চান্স যদি কার্টন ফেটে যায়, তারপরে জামা প্যান্ট নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে, বা বৃষ্টিতে যদি ভেজে, হার্ড কাভারটা থাকলে কি এইসব ব্যাপারে কোথাও নেই, ভালোই হয়। যেহেতু সৌমির আজকে নিরামিষ খাবার, সেই কারণে বাজারে এসেছিলাম, বেশ কিছু সবজি নিয়ে নিলাম। তো বলতে ডালি আর ভাতে ভাত খাবে, তো ভাতে দেওয়ার জন্য বেশ কিছু সবজি নেওয়ার ছিল, কুমড়ো পটল এইসব নেওয়া হয়ে গেল। আর যেহেতু আজকে সুটকেসটা প্যাকিং করব ভেবেছি, সেই কারণে একটা মোটা সেলোটেপ নিয়ে নিলাম। এরকম সেলোটেপ জেনারেলি বাড়িতে থাকে না, তো এটা দিয়ে ভালো করে প্যাক করে নেবো। তোমাদের সেদিনকেই বলছিলাম যে ড্রেসের সাথে ম্যাচিং করে করে এখন বেশ জুয়েলারি চেঞ্জ করে পড়তে আমার ভালো লাগে। তো বেশ কয়েকটা কুর্তি নিয়েছি পয়লা বৈশাখের জন্য, আর কলকাতায় যাচ্ছি গরমে সুতির কয়েকটা কুর্তি নেওয়া হয়েছে, তো তাই জন্য একটা নেক পিস আনিয়েছি আবার। তো এটা ভয়েলার, আমি অ্যামাজন থেকেই পেলাম, খুব একটা বেশি প্রাইস নেয়নি, 350 টাকার মতো নিয়েছে, কিন্তু জিনিসটা দেখতে ভীষণ সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। তো নেক পিসটা দেখো এইরকম দেখতে, একদম সিম্পলের মধ্যে। আমার তো অনেকটাই মঙ্গলসূত্র ডিজাইন লেগেছে, আর পেন্ডেন্টে না খুব সুন্দর বোঝা যাচ্ছে, মানে চেনের লেন্থটা এতটাই যে খুব সুন্দরভাবে ভিজিবল। তো খুব ভালো লেগেছে, তোমরা জানিও কীরকম হয়েছে। আর এটা অ্যামাজন থেকেই নেওয়া, তো আমি লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা আমাকে খুব রেয়ারলি এরকম জাঙ্ক জুয়েলারি কিনতে দেখবে, এখন বলছি না একটুখানি শখ হয়েছে সেই জন্যই কিনছি। আগে কলেজ লাইফে খুব ওই গড়িয়াহাটে ঘুরে ঘুরে কিনতাম, তারপরে আর পুনেতে তো অতটা মার্কেট চিনি না, আর এখন ওরমভাবে কেনাও হয় না। তো যাই ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা। আর আমার একটা ইয়াররিং আছে, ওটাও ভয়েলার, অনেকটা এটার সাথে ম্যাচ করে যাবে। তোমরা তো দেখোই যে আমরা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করতে খুবই পছন্দ করি, আর বহুবার আমাকে তোমরা দোসা বানাতে দেখেছো, কিন্তু আমি ইডলি বানাতাম না, কারণ আমার কাছে ইডলি মেকারই নেই। তো আমি হয়তো ইন্দাস ভ্যালি থেকে একটা ইডলি মেকার পট আনিয়েছি। এটা না আমার বহুদিনের ইচ্ছা ছিল, তো আমার সার্চ করতে করতে মনে হলো যে তাহলে ইন্দাস ভ্যালির কুকওয়্যার আগেও আমি ইউজ করেছি, খুব ভালো হয়, তো এটা একটা আনানো যায়। আর তার সাথে আরও একটা কুকওয়্যার এনেছি। আর আমরা যারা রান্না করতে ভালোবাসি তাদের কাছে কুকওয়্যার কিন্তু বেশ পছন্দের একটা জিনিস, তাই না? তো কি কি আনিয়েছি তোমাদেরকে দেখাই চল। আর এটা তো বলতে পারি
ভীষণই কাজের একটা জিনিস। ব্যাটার থাকলে সবসময় ধোসা বানানোর থেকে মাঝে মাঝে কিন্তু ইডলি খেতেও ভালো লাগে। তো এরকম দুটো প্লেট আছে, তো এখানে একসাথে 8টা ইডলি বানিয়ে নিতে পারবে। এছাড়া ভেজিটেবল স্টিমার আছে, এই প্লেটগুলো আছে, এখানে ধোকলাও বানানো যেতে পারে। আর এইখানে অ্যাকচুয়ালি স্টিম হবে, আর এর ওপরে এই প্লেটগুলো প্লেস করে দিতে হবে, তাহলেই কিন্তু সব কিছু হয়ে যাবে। মানে আমার তো খুব ইচ্ছা করছিল আজকে ইডলি বানানোর জন্য, মানে আজকে যেহেতু আমার নীলষষ্ঠী পড়ে গেছে, সৌরভকে একাই খেতে হবে, তো কালকে বানাবো। আর এইটার মধ্যে ভাবছি যে এটা কিছু বানিয়ে দেখি। কড়াইটার শেপটা শুধু দেখো, এটা হচ্ছে হান্ডি শেপে। এরকম কুকপট আমার কাছে নেই, লিড আছে, আর আমার সবসময় এরকম ট্রান্সপারেন্ট গ্লাস লিড নিতে বেশি ভালো লাগে। তো এই কড়াইটা যথেষ্ট ভারী, তো চলো এটাতে কিছু রান্না করা যাক আর উদ্বোধন হয়ে যাক। আজকে নতুন একটা জিনিস এসছে বাড়িতে। ইন্দাস ভ্যালি কুকওয়্যারে কোনো রকম কেমিক্যাল কোটিং নেই আর 100% টক্সিন ফ্রি, সেই জন্যই কুকওয়্যারগুলো 100% হেলদি আর রেকমেন্ডেড বাই ডক্টরস। এই কুকপটটা তৈরি হয়েছে ট্রাইপ্লাই স্টিল দিয়ে, যা নর্মাল স্টিল বা ননস্টিক কুকওয়্যারের থেকেও 3 টাইমস বেটার। তোমাদের বলছিলাম এই কুকপটটা কিন্তু যথেষ্ট ভারী, আর যেহেতু নিচের পোর্শনটা থিক, তাই কুক করার সময় খাবার কিন্তু তলা লেগে যাওয়ার কোনো চান্স নেই, আর হিট ডিস্ট্রিবিউশনে খুব ইভেনলি হয়। আমার কুপন কোড ইউজ করে ইন্দাস ভ্যালির যে কোনো প্রোডাক্টের উপর তোমরা পেয়ে যাবে 12% ডিসকাউন্ট। আমার কুপন কোড সৌমি। এমনি শাক ভাজা রেডি, আর সবচেয়ে যেটা ভালো লাগছে একটু কিন্তু স্টিক করেনি। তো কালকে অ্যাকচুয়ালি রাত্রেবেলায় আমি শাকটা কেটে রেখেছিলাম, ভেবেছিলাম আজকে সকালবেলা ভাজবো, সামনের পাতে হয়ে যাবে, কিন্তু আমার যেহেতু নীলষষ্ঠী পড়ে গেল আমি খাবো না, কিন্তু যেহেতু শাকটা কাটা আছে তাই বানিয়ে নিলাম। আমি জানি তোমরা সবাই কুকওয়্যারের লিঙ্ক চাইবে, তো আমি ডেসক্রিপশনে লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো। এর আগেও আমি ইন্দাস ভ্যালির প্রোডাক্ট ইউজ করেছি, খুব ভালো হয়, মানে একদম ট্রাস্ট করে তোমরা নিতে পারো। তো লিঙ্কটা চেক করে নিও। আর আমার তো দারুণ লেগেছে, কিচেনে দেখবে নতুন নতুন কিছু কুকওয়্যার হলে বা নতুন নতুন কিছু জিনিস হলে খুব ভালো লাগে কিন্তু। সো লাঞ্চে আমি যেটা আজকে বানাচ্ছি সেটা হচ্ছে ডালি আর ভাতে ভাত। যেহেতু আমি আজকে ভাত খাবো না, তাই জন্য ডালি আর ভাতে ভাত খাবো। আর সৌরভকে দিয়ে দেখো এই সবজিগুলো আনিয়েছি। পটল ফ্রিজে ছিল, একটু কুমড়ো আনতে বলেছি, কুমড়ো, পটল আর আলু কাট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যেই নুন অ্যাড করে দিলাম। একার জন্য আর ডালিয়ার খিচুড়ি বানাতে একেবারেই ইচ্ছা করলো না, যা গরম পড়েছে। তো সৌরভকে বানিয়ে দিয়েছি মেথি শাক ভাজা আর ডিমের ঝাল, তো ওর হয়ে যাবে। আর আমি ডালিয়ার ভাতে ভাত খেয়ে নিচ্ছি। তো এটা আমার মায়ের রেসিপি, তোমাদের বলার পরে তোমরা অনেকেই বাড়িতে এখন ট্রাই করো ডালিয়ার ভাতে ভাত, খারাপ লাগে না খেতে। আর যেহেতু কাঁচা সবজিগুলো পড়ে না, এটা সবজি সোদা গন্ধ বেরোয়, তো ট্রাই করে দেখতে পারো এই সমস্ত উপোস তিরিশের দিনে, যেদিনকে ডালিয়ার খিচুড়ি বানাতেও ইচ্ছা করবে না আমার মতো। তো মামুনিরা মেনলি যেটা করে, আজকে সারাদিন ফল মিষ্টি খেয়ে থাকে, রাত্রিবেলা লুচি বা পরোটা খায়। তো আমার পক্ষে আজকে সারাদিন ফল মিষ্টি খেয়ে থাকা পসিবল নয়, তাই জন্য আমি ডালিয়া আর ভাতে ভাত বানিয়ে নিচ্ছি। আর রাত্রিবেলা আমিও একটুখানি পরোটা বা লুচি বানাবো। এখানে এত জিনিসের মধ্যে মাম্মাম পাপা কোনটা? এটা আমি না আজকে সকাল থেকে নোটিস করছি। এই ফ্রিজের সামনে ম্যাগনেটগুলোকে দেখাই, বাট আজকে যখনই বলছি মাম্মাম পাপা কোনটা, এই ছবিটাকে টাচ করছে। না দেখো, এটাও না বুঝেই করছে। একটা 4.5 মাসের বাচ্চা থেকে কিন্তু এটা এক্সপেক্টও করা যায় না। আমি সবসময় ওকে ফ্রিজের সামনে নিয়ে আসি, ম্যাগনেটগুলো দেখাই আর বলি যে এটা হচ্ছে কি মাম্মাম পাপা। তো আস্তে আস্তে হয়তো বুঝে গেছে, হতেও পারে এরকমটা, তাই না? তাহলে তো আর 2 মাস পরে স্কুলে যাবে গো। কোনটা মাম্মাম পাপা আর দেখবে না, দেখো না দেখছে কিন্তু হাত দেবে না। যাই হোক, নীল ষষ্ঠীর নতুন জামা খুব বেশিক্ষণ টেকেনি, দুধ তুলে দিয়েছে আর চেঞ্জও হয়ে গেছে। ওকে এখানে এলো না, সবাই কি বলছে জানিস তোজো? আজকে কমেন্ট গুলো পড়ছিলাম ভিডিওতে যে তোজোকে একবার কলকাতা আসতে দাও, একদম আলু ভাতে করে মেখে ফেলবি, চটকে দেবো। সবাই ওয়েট করে আছে তোর কলকাতা আসার জন্য। সত্যি সত্যি? যাও, চলে যাও বাড়ি। টাটা টাটা। এই যে এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ, ডালিয়ার ভাতে ভাত রেডি হয়ে গেছে। আমি আগে খেয়ে নিচ্ছি, তারপরে সৌরভ খাবে। তো এই প্রথম আমি তোজোর জন্য ষষ্ঠী রাখলাম। প্রত্যেক সময় দেখে এসেছি মাদেরকে যে নীল ষষ্ঠী, অশোক ষষ্ঠী পালন করতে, বা আরও অনেক এরকম ষষ্ঠী আছে। সব ষষ্ঠীর নাম আমিও ইনফ্যাক্ট এখনো অবধি জানি না। তো ভালোই লাগছে। হয়তো হ্যাঁ, নিষ্ঠাভাবে এবছরটা হলো না। না, তুমি নিষ্ঠাভাবেই করেছো, তুমি হয়তো সমস্ত নিয়মগুলো পালন করতে পারোনি ফর ডিফারেন্ট রিজন। সেটা তো মামুনি সকালবেলা বলছিলই, ঠাকুর যেটা চাইবে সেটাই হবে, জানো তো? তুমি জানতেও হয়তো পারতে না আজকে নীল ষষ্ঠীর দিনে সকালবেলা ফোনটা করা হতো। তো সৌমি আজকে আগে আগে খেয়ে নিচ্ছে, কারণ আজকে দুজনের মেনু আলাদা, তো তাই আলাদা খাওয়াই বেটার।
আমার মা আর বাবা দুবাই গেছে দাদার কাছে, তোমাদের তো বলেই ছিলাম, খুব ঘুরছে জানো ওখানে গিয়ে, আর আমাকে ছবি পাঠাচ্ছে, আমি স্বামী মিস করে গেলাম। ঠিক আছে, দেখা যাক, কখনো না কখনো তো দুবাই যাওয়া হয়েই যাবে, দাদারা যেহেতু আছে। তো মাদের আজকে কলকাতা ফেরার কথা ছিল, কিন্তু মা আমাকে দুদিন আগে ফোন করে বললো যে আমাদের যাওয়া ক্যান্সেল হয়ে গেছে, আমরা নেক্সট উইকে যাচ্ছি বুধবার। আমি বলছি আচ্ছা ঠিক আছে। ওখানে আসলে এতই ভালো লাগছে, আর দাদাদের না এখন ছুটি আছে, যেহেতু এখন ঈদের টাইমটা, তো এই রোববার অবধি দাদাদের অফিস ছুটি, তাই জন্য দাদারাও যেহেতু বাড়িতে আছে খুব মজা করছে। ঠিক আছে, ভালোই হয়েছে, তাহলে আরও কয়েকটা দিন কাটিয়ে আসতে পারবে। আর তারপরে তো আমার দাদারাও আসছে তোজোর অন্নপ্রাশনের জন্য, তো যাই হোক ভালোই বেশ সময় কাটছে। আমি আর পালাতে পারবি না। সারা দুপুর ধরে আমি আর সৌমি মিলে এই লাগেজটাকে পুরোপুরি প্যাক করলাম। এটা এখন ওয়েট হয়েছে 25 কিলোস মতো। তো সকালবেলা যে সেলোটেপটা নিয়ে আসলাম ওটা দিয়ে ভালো করে র্যাপ করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর আমি ডেলিভারির অ্যাপে পিক আপটাও বুক করে দিয়েছি, কালকে ওরা এসে নিয়ে যাবে। তো এই 25 কিলোস আর আমাদের যে সাইজ আছে সুটকেসটা, সেটা নিয়ে পড়ছে মোটামুটি আমার ওই 1600 টাকা মতো। তো আমি ডিটিডিসিতে একবার চেক করলাম, বাট ওদের চার্জ অনেকটা বেশি, 2700 টাকা 2800 টাকা লেগে যাবে। ডেলিভারি তো বলছে 6 দিনে পৌঁছে দেবে, দেখা যাক এখন কী হয়। কলকাতা আগে গিয়ে পৌঁছুক, তারপর তোমাদের সাথে রিভিউটা শেয়ার করতে পারবো। বাট দেখেছি আমি ডেলিভারি দিয়ে না অনেক অ্যামাজনের জিনিসও ডেলিভার হয়, তো অতটাও ভয় পাওয়ার কিছু নেই, ট্র্যাক ট্র্যাক তো করা যাবেই। আর আমরা সমস্ত কিছু গুছাচ্ছিলাম সারাটা দুপুর ধরে গোছাচ্ছিলাম। তোজো না পুরো দুপুরটা জেগেছিল আমাদের সাথে, কারণ আওয়াজ তো হচ্ছিলো টুকটাক। এখন গিয়েও ফাইনালি ঘুমিয়েছে, মনে হচ্ছে ঘুমিয়েছে। সবই এখানে চা করতে এসেছিল, দেখলেন চলে গেছে, কান্নার আওয়াজ পেলে নাকি? চেক করলাম না, আমাদের একটা ক্যামেরা এবার লাগাতে হবে এই কলকাতা থেকে ফিরে আসি। কারণ কি হয়, আমরা আইদার ধরো টিভি দেখছি বা বসে বসে খাচ্ছি বা রান্না করে রান্না করছে সৌমি, হঠাৎ করে মনে হলো কান্নার আওয়াজ আছে, ছুটতে চলে যেতে হবে, তাই না? গিয়ে দেখি না, ও নয়, অন্য ফলস ফলস অ্যালার্ম। তারপরে এবার পালে বাক করেছে বলে হয়েছে, তো ফলস ভাবতে ভাবতে ফলস ভেবে মানে ইগনোর করা যায় না। সৌরভ কিন্তু এই আইডিয়াটা বেশ ভালোই দিলে, মানে শুধু যে আমাদের জামা কাপড় যাচ্ছে সেরকমটা না, তোজোরও বেশ কিছু এসেনশিয়াল জিনিস আমরা শিফট করিয়ে দিচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে কি আগারোর এই রিজেন্সি মাল্টিকুক কেটেলটা, এটা দারুণ। মানে এখানে তোমরা স্টিমও করে নিতে পারবে, ভেজিটেবল বা খিচুড়িও বানিয়ে নিতে পারবে, মানে যা প্রয়োজনীয়। আমরা আগে ইউজ করেছি, তোমাদের সাথে হয়তো রিভিউ শেয়ারও করা হয়েছিল। বাড়িতে বাচ্চা থাকলে এরকম একটা জিনিস থাকা ভালো। আর আমরা যেহেতু একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, বেস্ট পার্ট কি বলতো, এটা ইলেকট্রিক্যালি অপারেটেড, মানে গ্যাস ট্যাসের কোনো ব্যাপার নেই, যেখানে যাবে প্লাগ ইন করো আর ইউজ করো। এটাকে শিফট করিয়ে দিচ্ছি। আচ্ছা, এটার প্রোডাক্টের লিংক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা চেক করতে পারো। খুব খুব কাজের জিনিস। এটা কি ভাও খেতে? মামা বকা দিচ্ছে না যে তোজো মুখে হাত দেবে না, তোজো এটা মুখে পুরবে না, মামা নিজে হাতে দিয়েছে এটা খেতে। তোজোকে দেখো, আমরা এরকম টিতার কিনে দিয়েছি, 4 মাস বয়সের পর থেকে বলে যে টিতার দেওয়া উচিত। এটা স্টেরিলাইজ করে নিয়েছি আর ওকে দিয়েছি, বেশ মজা পেয়েছি। সবে সবে টিতারটা পেয়েছে তো খুব আগ্রহ। তবে আমার মনে হয় বাচ্চারা হাত খেয়ে যেই সুখটা পায় সেটা টিতারে আছে বলে। তো দেখা যাক কতদিন এইটা চলে। তো তোমরা একটা কোয়েশ্চেন আমার থেকে আগেও করেছো, আমি শেয়ার করেছিলাম সবটাই, বাট আবারও অনেক এরকম কমেন্ট এসেছে বা ইনস্টাগ্রামে পার্সোনালি অনেকে জানতে চেয়েছো, তো ভাবলাম যে শেয়ার করে দিই। আমি যখন বেশ কিছুক্ষণের জন্য বাইরে যাই, তোজোর ফিডিং রুটিনটা আমি কীভাবে মেনটেন করি তোমরা জানতে চেয়েছো। তো আমি কিন্তু ব্রেস্ট মিল্ক পাম্প করি, আর তার জন্য আমি ইউজ করি লাভলাভের এই আডোর ব্রেস্ট পাম্পটা। তো আমি কিন্তু এখনও অবধি মানে বাড়িতে থাকলেও দিনে 2 বার পাম্প করি। মানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা কিন্তু অলরেডি ইউজড, এটাকে এখন আমাকে ওয়াশ করতে হবে। তো আমি কী করি বলো তো, তাহলে কি বটল ফিডটা বাচ্চার অভ্যাস থাকে। তুমি যদি শুধুমাত্র ডিরেক্ট ফিড করাতে থাকো না, তাহলে এই বটলটায় ও ল্যাচ করবে না। তো সেই কারণে একটু কষ্ট হয়, কিন্তু করতে হচ্ছে। আর আমি চেষ্টা করছি 6 মান্থ ওকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডের ওপর রাখতে। আমার এটা ভীষণ খারাপ লাগছে, যেদিনকে আমরা কলকাতা যাব সেদিনকে হয়তো ওকে বাইরে ফুড দিতে হবে। দেখো, আমি আরও একটা জিনিস বলবো, আমার বলতে নেই টাচউড ব্রেস্ট মিল্ক প্রোডাকশন হয়, মানে ভালো মতনই হয়। আর আমিও কিছুটা মেনটেন করি, মানে এখনও অবধি ফল খাওয়া থেকে শুরু করে মেথির জল সমস্ত কিছু রিলিজিয়াসলি আমি মেনটেন করছি। বাট অনেকে লেখো আমাকে যে আমার প্রোডাকশন সেরকম নেই, তুমি কি করছো প্রোডাকশনের জন্য, সেগুলো তো বলেছি। কিন্তু কি বলতো, এগুলো ন্যাচারাল একটা প্রসেস, মানে তুমি যতই চেষ্টা করো না কেন,
মানে হতেও পারে আবার নাও হতে পারে, যদি না হয় সেটাতে ভেঙে পড়ার কিছু নেই, ঠিক আছে। মানে বাইরের ফুড যে খারাপ এরকমটা নয়। আমার অনেক বন্ধুরা আছে যাদের বাচ্চারা বাইরের ফুড খাচ্ছে ডে 1 থেকে, তাদের কিন্তু কোনোই অসুবিধা নেই, হেলদি বেবি তারা, তো এটা নিয়ে একদমই ভাববে না। হ্যাঁ, আমার যেহেতু প্রোডাকশন হচ্ছে তাই জন্য আমার ইচ্ছা আছে আমি 6 মান্থ অবধি তোজোকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করাবো। তো এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, মানে 4 মাস হয়ে গেল আমি এটা ইউজ করছি, ভীষণ ভালো প্রোডাক্ট, এটা লাভ ল্যাবের প্রোডাক্ট, একদম রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে, তো তোমরা এটা চেক আউট করতে পারো। মানে আমি তো এই পাম্পটা হাইলি রেকমেন্ড করবো, প্রত্যেকের এটা একটা নিয়ে রাখা উচিত, এটা সত্যি ভীষণ কাজের একটা জিনিস। আর আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কীভাবে মেনটেন করি। আর মেনলি আমার যেটা হয়, আমার সকালে দিয়ে প্রোডাকশন বেশি হয়, আমি সেই সময় চেষ্টা করি পাম্প করে রাখতে, স্টোর করে রাখতে। তো এই ব্যাপার এভাবেই চলছে। আশা করবো তোমাদের আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। আর যদি কিছু ডাউট থাকে তো আমাকে ইনস্টাগ্রামে পিং করো, আমি আরও ডিটেলসে বলে দেবো তোমাদের। এই ফ্রাইডে স্যাটারডে আসলেই না কিছু সিরিজ বা মুভি দেখার মন করে, বাট কী দেখবো করতে করতে বেশিটা সময় চলে যায়। তো লাস্ট উইকেন্ডে হইচইতে দাদুর কীর্তি বলে একটা সিরিজ এসেছিলো, সেটা দেখলাম। বড় আশা নিয়ে বসেছিলাম জানো তো, সব ভালো ভালো অ্যাক্টাররা আছে, বাট পুরো হতাশা। মানে সিরিজটা না হয়েছে কমেডি, না হয়েছে হরর, কী যে হয়েছে ভগবানই জানে, একদমই ভালো লাগেনি। যাই হোক, আজকে আবার ফ্রাইডে, তো ভাবছি কী দেখবো জানি না আজকে আলটিমেটলি কিছু খুঁজে পাবো কি না, নাকি এই কী দেখবো করতে করতেই সময় চলে যাবে। রাত্রে রান্না সেরে নিয়েছি, আলু ফুলকপির ভাজা করলাম, তরকারি খেতে ইচ্ছা করছে না তো হালকা করে ফ্রাই করে নিলাম, আর আটার পরোটা বানিয়ে নেবো। আজকে জানো ভীষণ টায়ার্ড লাগছে, সৌরভকে বলেছি একটুখানি পরোটাগুলো ভেজে দিতে হেল্প করবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। আজকে সকালে অ্যাকচুয়ালি 6টার সময় উঠে গেছি, আর তারপর থেকে একটুও রেস্ট হয়নি, দুপুরবেলাও রেস্ট নিইনি, তো সেই জন্য হয়তো হতে পারে। তো ঠিক আছে, আবার কাল থেকে একদম ফ্রেশভাবে দিনটা শুরু হবে। তো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।